আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা আজকেও প্রতিদিন নিয়ে রেকর্ড ক্লাসে চলে আসলাম। আসলে আমরা আজকে বুয়েট প্রিলির কিছু সাবজেক্ট ফাইনালের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো বুয়েটে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রায় সময় আসতে দেখা যায়, যেগুলো চর্চা করলে তোমাদের জন্য খুবই ভালো হতে পারে। তোমরা এই রেকর্ড ক্লাসটি পুরোপুরি দেখে ভাষায় চর্চা করার জন্য, বুঝে বুঝে চর্চা করার জন্য আমি তোমাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি, যাতে তোমরা এগুলো যদি বুঝে বুঝে করো তোমাদের রেজাল্ট ভালো হবে। তোমরা যখন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উজ্জ্বলতা সাক্ষ্য রাখতে পারবে, তাতে আমি নিজেকে সার্থক বলে মনে করব। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য কোয়েশ্চন 1? Question one. What is the cause of dimer formation? What is the cause of dimer formation in acetic acid? প্রিয় শিক্ষার্থী, আমরা অবশ্যই জানি, আমরা এগুলো জানি। ডাইমার ফর্মেশন, ডাইমার আমরা অবশ্যই জানি। ডাইমার শিক্ষার্থী আমরা জানি ডাইমারি দুই, ডাইমারি কত? মার মানে অণু, মার মানে মলিকিউল থেকে অণু, কার? ফর্মেশন অফ এসিটিক অ্যাসিড। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই জানি এসিটিক অ্যাসিড হচ্ছে যে কার সংকেত? CH3COOH। তাহলে ডাইমার কয়টা অণু আসবে? নাম্বার 1 অণু আসবে, নাম্বার 2 আরেকটা অণু আসবে CH3COOH। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি প্রিয় শিক্ষার্থী, হাইড্রোজেন বন্ধনের কারণে দুই বা ততোধিক অণু পরস্পরের সাথে সংঘবদ্ধ হয়ে ডাইমার, ট্রাইমার, পলিমার প্রডিউস করে। আমরা হাইড্রোজেন বন্ধনকে আমরা কি দিয়ে প্রকাশ করি? উই ক্যান এক্সপ্রেস ইট ইজ দ্য হেল্প অফ ডট ডট ডট। আমরা শো করতেছি CH3COOH। আমরা অ্যাসিটিক অ্যাসিডকে আমরা এভাবে লিখতে পারি। আমরা অপর অণুকে আমরা কি করতে পারি? একটা অণু আসলো, আরেকটা অণুকে আমরা দেখাবো। দেখি প্রিয় শিক্ষার্থী, আসলে একাধিক কালার কলম থাকলে সুবিধা হতো, তাও তোমরা একটু কষ্ট করে বোঝা নাও। শিক্ষার্থী, এটা দিয়ে আমরা কাকে বুঝবো? এটা দিয়ে আমরা হাইড্রোজেন বন্ডকে বুঝবো। হাইড্রোজেন বন্ড, এটা দিয়ে ডট ডট, এটা দিয়ে আমরা বুঝবো হাইড্রোজেন। শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাই, এখানে টোটাল অণু 1, এখানে হচ্ছে অণু 2। যেহেতু দুটো অণু সংঘবদ্ধ হয়ে এখানে যৌগ গঠন করেছে, সেটা আমরা বলবো ডাইমার বা দ্বি অণু। প্রিয় শিক্ষার্থী, তাহলে এটা আমরা পারবো ইনশাল্লাহ। আমরা স্পষ্টভাবে বললাম, এখানে যেহেতু দুটো অণু পরস্পরের সাথে মিশ্রিত হয়ে পরস্পরের সাথে কাছাকাছি এসে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে এই একটা অণু অপর একটা অণুকে আমরা এখানে আরেকটা জিনিস পরিষ্কারভাবে দেখতে পাই। এখানে প্রথম অণুর অক্সিজেন পরমাণু আমরা এটাকে ডেল্টা মাইনাস হিসেবে আমরা ইন্ডিকেট করতে পারি, আংশিক ডেল্টা মাইনাস, এটাকে হাইড্রোজেন ডেল্টা প্লাস হিসেবে আমরা ইন্ডিকেট করতে পারি। আমরা দেখতে পাই তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে তড়িৎ ধনাত্মক মৌলের অ্যাট্রাকশন। অনুরূপভাবে এখানে আমরা ঠিক একই জিনিস দেখতে পাই, তড়িৎ ধনাত্মক মৌলের সাথে তড়িৎ ঋণাত্মক মৌলের অ্যাট্রাকশন, এবং তারা পরস্পরকে হাইড্রোজেন বন্ধন দ্বারা পরস্পরকে আকর্ষণ করে। এরা এক অণুর সাথে আরেক অণু যুক্ত হয়ে দুই অণু বা দ্বি অণু সৃষ্টি করে।
Question 2. Question 2. What is the state of hybridization? Question 2. State of hybridization. State of hybridization in the central atom of PuCl3. প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে সেন্ট্রাল এটম বলতে আমরা ফসফরাসকে দেখতে পাই। আমরা এটা ফর্মুলা আমরা জানি, x equal to half of v plus m minus c plus a। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই জানি। এখানে আমরা অবশ্যই জানি v বলতে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রনকে বোঝানো হচ্ছে, m বলতে ইউনিমলিকুলার তার চারপাশে, কেন্দ্রীয় পরমাণুর চারপাশে কয়টি একযোজী পরমাণু আছে সেটাকে ইন্ডিকেট করতেছে, আর সি বলতে ক্যাটায়নের সংখ্যা, এ বলতে অ্যানায়নের সংখ্যাকে ইন্ডিকেট করতেছে। তো সেক্ষেত্রে আমরা একটা পারলে আমরা সবকটা অনুকে আমরা এক্সপ্লেন করতে পারবো। ইকুয়াল টু হাফ অফ, আমরা বি এর মান প্রিয় শিক্ষার্থী আমরা কথা লিখতে পারি। ফসফরাস আমরা সবাই জানি, ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে 5টা ইলেকট্রন। যেহেতু ভ্যালেন্স শেল ইলেকট্রন, সেহেতু তৃতীয় কক্ষপথে 5টা ইলেকট্রনকে আমরা এখানে ইন্ডিকেট করতে পারি। আমরা লিখতে পারি প্লাস এম, মানে তার কেন্দ্রীয় পরমাণুর চারপাশে কতটি একযোজী পরমাণু আছে। এখানে আমরা অক্সিজেনকে দেখতে পাই, এখানে আমরা ক্লোরিনকে দেখতে পাই। আমরা জানি অক্সিজেনের যোজনী 2, কিন্তু ক্লোরিন যোজনী 1, তাহলে একযোজী পরমাণু আমরা কয়টা দেখতে পাই? আমরা 3টা দেখতে পাই প্রিয় শিক্ষার্থী। মাইনাস ক্যাটায়ন 0, অ্যানায়ন 16টা। প্রিয় শিক্ষার্থী, আমরা কত লিখতে পাই? ইকুয়াল টু হাফ ইন্টু 8, ইকুয়াল টু আমরা 4 লিখতে পারি, ইকুয়াল টু আমরা বলতে পারি sp3 হাইব্রিডাইজেশন। প্রিয় শিক্ষার্থী, আমরা বলতে পারি, আমরা মুখস্থ না করে নট অনলি PuCl3 বাট অলসো যে কোনো কম্পাউন্ডের আমরা সংকরায়ন এই সহজ পদ্ধতি, এই কৌশলগত মেথড দিয়ে আমরা ইনশাআল্লাহ আমরা সমাধান করতে পারি। কোয়েশ্চন 3। কোয়েশ্চন 3 তে আমরা যাচ্ছি প্রিয় শিক্ষার্থী, আমরা কোয়েশ্চন 3 তে আমরা যাচ্ছি। কোয়েশ্চন 3 যেটা হবে সেটা হচ্ছে যে কোয়েশ্চন 3, if cap equal to 5.36 Ks equal to 4.2 into 10 to the minus 2. What is the required temperature? What is the required temperature? What is the required temperature of the reaction of the reaction PCl5 reversible sign PCl3 plus Cl2 to take place? Dear students, we know Kp equal to Kc RT equal to the power delta n. প্রিয় শিক্ষার্থী, এখানে বললো required temperature we have to need to determine, so we can write down here delta n equal to PCl3 plus Cl2, 1 mole plus 1 mole minus 1 mole equal to 2 minus 1 mole equal to 1, so delta n equal to 1. We can write down Kp equal to, for this reaction, Kc RT equal to the power 1, or we can write down Kp equal to Kc into RT, or Kc RT equal to Kp, or RT equal to Kp by Kc, T equal to Kp by Kc into R. We can
put the values from required 5.36 divided by 4.2 into 10 to the power minus 2 into আর এর ভ্যালু আমরা জানি 0.0821 আমরা ক্যালকুলেশন করি ঠিক হলে আমরা পেতে পারি 1554 কেলভিন ইকুয়াল টু আমরা যদি আমরা এখান থেকে আমরা 273 আমরা মাইনাস করে দিই আমরা পাবো 1281.4 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় শিক্ষার্থী আমরা এই ধরনের কোশ্চেনগুলো আমরা বুয়েট প্রিলি সাবজেক্ট ফাইনাল এক্সামে আমরা দেখতে পাই। কোয়েশ্চন 4 আমরা Question 4 at 25 degrees Celsius temperature. Question 4 at 25 degrees Celsius temperature. At 25 degrees Celsius temperature, KSP of CaOS whole to third bracket equal to তার solubility product 8 into 10 to the power minus 6 8 into 10 to the power minus 6 10 to the power minus 6 what is the pH of the pH of the standard solution of the standard what is the pH of the standard solution at that temperature. Dear students, we can see CaOS whole 2 plus 2 OS minus. We can write down so এটাকে আমরা যদি s ধরি এটাকে আমরা 2s ধরবো আমরা KSP ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো s ইনটু 2s হোল স্কয়ার s ইনটু 4s স্কয়ার ইকুয়াল টু 4s কিউব আমরা we can write down so KSP ইকুয়াল টু কত ভ্যালু আছে according to question we can write down 4s cube equal to 8 into 10 to the power minus 6 s cube equal to 8 into 10 to the power minus 6 divided by 4 equal to 2 into 10 to the power minus 6 we can write down from this we can determine s equal to s cube 1/3 cube equal to 2 into 10 to the power minus 6 এটাকে আমরা করি so s equal to 0. আমরা ক্যালকুলেটর ইউজ করে 0.0252 মোলার আমরা পেতে পারি। প্রিয় শিক্ষার্থী আমরা যেহেতু s জানলাম এখান থেকে আমরা POS আমরা ডিটারমাইন করতে পারি P of OS we can determine from this value dear students we can write down from this value OS third bracket equal to 2s we can write down 2s equal to 2 into 0.0252 equal to we can write 0.0252 we can write down 0.0252 we can write down from this equation so it is molar যেটা মোলার সেটা আমরা এখান থেকে ওএস ভ্যালু আমরা মাইনাস লগ অফ ওএস মাইনাস চার্ট ভ্যালু আমরা লিখতে পারি
ইকুয়াল টু মাইনাস লগ অফ 0.0252, এটাকে আমরা পি অফ ওএস লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা এটা আমরা ক্যালকুলেটর করলে ইউজ করে আমরা এই মানটা আমরা ডিটারমাইন করতে পারি। আমরা পাবো 1.6। ইউ ক্যান ডিটারমাইন দিস ভ্যালু উইথ দ্য হেল্প অফ ক্যালকুলেটর। আমরা ক্যালকুলেটর ইউজ করে আমরা এই মানটা 1.6 পাবো। বাট আওয়ার কোয়েশ্চন ইকুয়াল টু পিএস ইকুয়াল টু কোয়েশ্চন মার্কস। প্রিয় শিক্ষার্থী, আমরা ডিটারমাইন করতে পারি, এখান থেকে আমরা পিএস ডিটারমাইন করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি PS plus P of OS equal to 14, PS equal to 14 minus P of OS equal to 14 minus 1.6 equal to 12.4. 12.4 we can determine 12.4. So PS equal to 12.4। প্রিয় শিক্ষার্থী, এইভাবে যখন আমরা বুয়েটের প্রিলির সাবজেক্ট ফাইনাল কোয়েশ্চনগুলা আমরা প্রতিদিন প্র্যাকটিস করব, প্রতিদিন চর্চা করব, বুঝে বুঝে কাজ করব, ইনশাআল্লাহ আমরা নিঃসন্দেহে বলতে পারি আমরা বুয়েটের ভর্তি পরীক্ষাতে আমরা উজ্জ্বলতা সাক্ষ্য রাখতে পারবো। আমরা যে কোনো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে আমরা ইনশাআল্লাহ আমরা ভালো করতে পারবো। আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্রিভিয়াস যেসব কোয়েশ্চনগুলো আছে এগুলো যদি আমরা এভাবে ভেঙে ভেঙে বুঝে বুঝে উইথ এক্সপ্লেনেশন আমরা কাজগুলো করি, আমরা সাবজেক্ট ফাইনাল কোয়েশ্চনগুলো আমরা প্র্যাকটিস করি, তাহলে আমরা উজ্জ্বলতা সাক্ষ্য রাখতে পারবো, আমরা নিজেদেরকে এগিয়ে নিতে পারবো। তোমাদের সফলতা কামনা করে আজকের রেকর্ড ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।